বিরতির পর আবারও স্বাগত। ঋণের টাকা পরিশোধ না করার কারণে ক্রোধ করতে গিয়ে আক্রোশের মুখে প্রশাসন। ঘটনা বিশ্রামগঞ্জ এলাকায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় বাড়ির জায়গা দখল নিতে আসলো ব্যাংক। ঘটনা বিশ্রামগঞ্জের ননচলা এলাকার ইসমাইল মিয়া এবং রূপ মিয়ার বাড়িতে। তারা উজ্জীবিনী স্মল ফাইন্যান্স থেকে 5 গন্ডা জায়গা নিয়ে 15 লক্ষ টাকা নিয়েছিল 2021 সালে। ঋণ পরিশোধ না করায় ব্যাংক এবং পুলিশ এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সৌরদীপ দেবনাথ শনিবার দুপুরে এসে হাজির হন তাদের বাড়িতে। তখন বাড়িতে একাংশ সদস্যরা আক্রোশের মুখে পড়েন। ডিসিএম, পুলিশ প্রশাসন এবং তাদের বাড়ি থেকে ক্রোধ করার জন্য বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং সেখানে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক থেকে 15 লক্ষ টাকা ঋণ নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করছেন ইসমাইল মিয়া সহ রূপ মিয়া। এই যে অভিযোগ, এবং দীর্ঘদিন ধরে 2021 থেকে 2025 সাল অর্থাৎ বিগত 4 বছর অর্থাৎ 48 মাসের ব্যাংকের সাথে তাদের কোনো লেনদেন হয়নি বলেই কিন্তু আজ ব্যাংক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে নিয়ে হাজির হলেন এবং সেখানে কিন্তু তাদের সেই জিনিস তারা জানিয়ে দিলেন কোন কারণে তারা কিন্তু কেন নোটিশ দিলেন। 15 লক্ষ টাকার যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের নোটিশ দিয়ে দিলেন। অর্থাৎ আগামী দিনে যে ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা প্রতারক বা প্রতারণা করছেন ব্যাংকের সাথে বা সাধারণ মানুষের, তাদের কিন্তু অবগত হওয়া উচিত এবং সেক্ষেত্রে ব্যাংকের সহযোগিতা করা উচিত। কারণ এইভাবে যদি করা হয় এবং তাহলে কিন্তু সামাজিক এবং ন্যায় বিচারের দিক থেকে বা আমরা যদি বলি সমাজ উন্নতির ক্ষেত্রেও কিন্তু মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হবেন এবং ব্যাংকের প্রতি কিন্তু মানুষ আস্থা রাখতে পারবেন। মহিলাটার নামটা আমার খেয়াল নাই। এখানে বাড়ি ওইটা কোন পোর্শনটা বিক্রি করছেন? কোন দিকে এটা হয়েছে রে? মানে এখান থেকে 3.5 ঘন্টা বিক্রি করছেন? হ্যাঁ, এটাই পরে। তাহলে আপনার এটাই পরে, এটা পরে মোটামুটি কোনটা? না না ওই আমার যে জায়গা রয়েছে এটা এখন মনে হয় আমার বেচা জায়গার আরো পিছনে। জায়গা হলো টোটাল হলো 11 ঘন্টা। যে জায়গাটা আমার টোটাল হলো 11 ঘন্টা, এটা আমি কিনে রাখছি আরেক পার্টিতে। মানে আপনি যে জায়গার কাগজ দিচ্ছেন এই জায়গা দিচ্ছেন না? না। আপনারা শুনলেন যে ব্যাংক কর্তৃপক্ষ তাদের বাড়িতে গিয়েছিলেন এবং তাদের নোটিশ ধরিয়ে দিলেন যে 15 লক্ষ টাকা 2021 সালে নেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ঋণ ব্যাংকে মুকুব করেনি বা ব্যাংক কর্তৃপক্ষের সাথে তারা কোনো আলোচনা করেনি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন, নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।